ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাই। এখন 8টা বাজে, আমি তো ঘুম থেকে উঠে চলে এসেছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের কালকে, কিন্তু কাল তো হয়নি। আমরা গেছিলাম আর কি, বাচ্চারা, কিন্তু বড়দের যাওয়া হয়নি কাল। এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। বাইরের ওয়েদারটা না খুব দারুণ, ঠান্ডা ঠান্ডা, মেঘ করে আছে। সে এখন সবাই মোটামুটি রেডি হচ্ছে, তারপরে আমরা ঘুরতে বেরোবো। কোথায় যাবো ঠিক জানি না, তবে যাচ্ছি কোথাও একটা। সকালবেলা ব্রেকফাস্টে চা ছিল, বিস্কুট, মুড়ি ঝাঁঝর। খেতে ইচ্ছা হচ্ছে না, চা বিস্কুট তো আমি খাইও এমনি। তো এই ছোলা খাচ্ছি, সব এখানে বসে গল্প আড্ডা হচ্ছে। নতুন বর, বাড়ির ওয়েদারটা খুব দারুণ, হালকা মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তুই যাবি না ঘুরতে? রেডি হয়ে এখন ওয়েট করছে, উবের থেকে টোটো বুক করেছে, টোটো আসলেই আমরা যাব। চলে এসছে অটো। আমরা অটো করে নামলাম পিসি মিত্তাল মেমোরিয়াল বাস টার্মিনাস। বিশাল ভিড়, ভিড় দেখেছো? এটা বর্ণেগা ছাড়বে না বাস, একটাই ওঠ। কখন ছাড়বে কে জানে, পুরো বাস তো ফুল, আমরা সব দাঁড়িয়ে আছি, সিটও ফুল, ছাড়ছি না, আরো লোক উঠে যাচ্ছে। বাস থেকে নেমে গেছে, আমি চিড়ে বাজার কিনতে গেছিলাম আমার জল কিনতে। আমি দেখছি ভাই, ওদের বললাম, ওরা আমার খুঁজে পাচ্ছে না বলে নেমে গেছে। ফোন নাম্বারটা নেই ওদের কাছে, ফোন নাম্বারটা। শেষে আমরা এই অটো বুক করেছি একটা পার্সোনালি 500 টাকা দিয়ে, 450 দিয়ে এখন সেবকে যাচ্ছি। আমরা যখন আজ থেকে 2 বছর আগে গ্যাংটক গেছিলাম, এখান দিয়ে গেছিলাম। রাস্তাটা এত সুন্দর, তো গান ফান চলছিল, দুধারে গাছ, এত ভালো লাগছে, সাইডে জঙ্গল, আর্মি ক্যাম্প, আলাদাই সুন্দর আর কি। সেবক রেল ক্রসিং এর কাছে নেমে যেতে হলো, কারণ এরপর অটো যেতে ইচ্ছে না আজকে। আরও একবার সেই পুরনো স্মৃতি, সামনে সব উঁচু উঁচু পাহাড়, দারুণ মজা লাগছে। সেকেন্ড টাইম, কি সুন্দর লাগছে, গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, দেখতে ভালো লাগছে ভিউটা, আর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার। এখান থেকে কতটা হেঁটে যেতে হবে রে? এই বানর, আমি বলি কি নড়ছে জানি, বাবা ঝাকুডেম পেলে কি আমার অভিজ্ঞতা হয়েছে। এই যে সেই তিস্তা নদী, আবার প্রায় 2 বছর পর দেখলাম। এখন জোয়ার আছে, দেখে ভালো লাগলো। পুরোনো কথা খুব মনে পড়ছে, আমরা এসেছিলাম ঘুরতে, কাকি এসে দেখছে। কি সুন্দর আওয়াজ হচ্ছে না নদীর স্রোতে। জায়গাটা রাস্তা ধস নেমে গেছে, এত ভালো রাস্তা, এই জাস্ট দেখো ধস নেমে গেছে। প্রায় 2 কিলোমিটার দেখাচ্ছে, আমরা যদি অনেকটা হেঁটে এসেছি। আর রেল, ওখান থেকে রেল যাবে হয়তো, ওর জন্য ক্রসিং এর গেট পড়ে গেছে, ওই জন্য গাড়িগুলো এরকম পরপর জ্যাম লেগে গেছে একটার পর একটা। আস্তে আস্তে কষ্ট হওয়া শুরু হয়েছে সবার। এখান থেকে হাঁটা খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ গাড়িগুলো পাশাপাশি দুটো লেন, তো মানে একটাই লেন দুটো দিকের, জায়গা নেই একটু। এমনি তো হর্ন মারে না এদিকটা, কিন্তু আমাদের জন্য হর্ন মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেই যাচ্ছে হর্ন মারছে। এই জায়গাটা কত সুন্দর দেখ, সত্যি সুন্দর। যখন ঝর্ণা নামবে না, আরো ভালো লাগবে দেখতে। যাই হোক, আমরা হেঁটেই চলছি সেবক কালীবাড়ি অব্দি, আরো একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল। জায়গাটা জাস্ট দেখো, কাকি বলছে এটা পাথর ভেদ করে চলে গেছে, অবাক হচ্ছে দেখে। গাছের শিকড় কতটা পাওয়ারফুল হয়, পাথর ফাথর ভেদ করে, এই শিলা ভেদ করে গিয়ে নিচে চলে গেছে। অত জল দরকার ওদের। হেঁটে যাচ্ছি বলে এগুলো ভালো উপভোগ করতে পারছি। না না, গাছের শিকড় চলে যায় ফাটিয়ে।
জায়গাটা তো সুন্দর না, উঁচু উঁচু পাহাড়, সাইডে তিস্তা নদী, এই যে ওই যে তিস্তা নদী, কি ভালো লাগছে হেঁটে যেতে। এই দেখো কে যাচ্ছে, হনুমানজি যাচ্ছে আমাদের সাথে সাথে। চলে এসছি অলমোস্ট, তবে এত খিদে পেয়েছে, খিদের ঠেলায় বেঁকে যাচ্ছি। ওই ছোলা খেয়েছিলাম সকালবেলা, ছোলা ভাজা, আর কিছু খাওয়া হয়নি। ওই চলেই এসছি, ওই 10:30 বাজে আমরা এই চলে এসছি সেবক কালীবাড়ির সামনে। এর আগেবার তো শুধু দেখেছি বাইরে থেকে, এবারে গিয়ে মায়ের দর্শন করে আসি, পুজো দিয়ে আসি। এখানে তো মন্দিরের সামনে পরপর ফুল মালা ডালার দোকান রয়েছে, আমরা একটু ঘুরে দেখলাম, দাম দর করলাম কোথায় কিরকম দাম আছে। এবারে কিনবো। একটা উঁচুতে উঠতে হবে আমাদের, সিঁড়ি করে ডালা নেওয়া হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার, কাকি হাঁপিয়ে গেছে সিঁড়িতে উঠতে উঠতে, তার মধ্যে এতটা হেঁটে এসছে। আস্তে এই যে এই ডালাটা এখানে 150 টাকা নিয়েছে। 108টা ফুলের মালা রয়েছে। আমাদের সামনে মায়ের মূর্তি, জয় মা। চারপাশে একটু ঘুরে দেখছি, অনেকটা উঁচুতে কিন্তু মন্দির। ওই যে নিচে রাস্তা, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, হাত পা ধোয়ার সুব্যবস্থা রয়েছে। ঠিক আছে, সবটাই তোমাদের তুলে ধরলাম। পুজো একটু পরে হবে বললো, 20 মিনিট আপাতত বন্ধ রয়েছে। আর আমরা নিচে আসলাম একটু হাঁটতে হাঁটতে। এই মিষ্টিগুলো না ভালো লাগলো দেখে, তো আমরা পুজোর জন্য তো মিষ্টি নিয়েছি, কিন্তু এই মিষ্টিগুলো আলাদা দেখলাম বানানো রয়েছে, এগুলো নিলাম 3টে। মিষ্টিগুলো এত ভালো খেতে, তো আমরা আরও একটা করে নিয়েছি। কি টেস্ট মিষ্টিগুলো খেতে, আর সেই খেতে মিষ্টিটা এত টেস্ট, কি বলবো। শান্তি। এসি একটা ছোট্ট খাবারের দোকানে খেতে, অনেক কিছু খাচ্ছিল, মোমো, চাউমিন, ম্যাগি, থুপ্পা। আমরা পরোটা খাচ্ছি, রেডিমেড যে পরোটা সেটা দেখলাম। আমি পরোটা বানিয়ে দেবো, রেডিমেড। কাকাকে তো পুজো দিয়েছে, কাকা কি এসে কাকাকে খাবে, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাইফে প্রথমবার বাইরের বানানো রেডিমেড পরোটা খেতে চলেছি, তরকারি আচার দিয়ে, দেখি কেমন খেতে হয়। তরকারিটা সেরা, পরোটাটা ভালো লাগবে। কাকা কাকিও এসে এই পরোটা খেতে বসে গেছে। আবার দিয়েছি সন্দেশগুলো, কি ভালো দেখতে। একটু এই বালগুলো, এই বালটা নেই, গোলটা দাদা এত টেস্ট। এখন কাকা কাকিকে একটা পানের ব্রেক দেওয়া হয়েছে। আমরা এসেছি করোনেশন ব্রিজ দেখ, করোনেশন ব্রিজ থেকে এখন সব তিস্তা নদীকে দেখছে। কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে। এই যে তিস্তা বয়ে চলছে, অসাধারণ, কি অপূর্ব দৃশ্য সামনের। বাদরগুলো আমার ফোন না যেন বহুত চেষ্টা করছি, জানি না ক্লিপটা এসছে কিনা, অনেক কষ্ট করে বাঁচিয়েছি। আমরা যখন সিকিম এসেছিলাম কত মজা হয়েছিল, এখান দিয়ে তো গেছিলাম। কি দারুণ লাগছে সামনের ভিউটা, নদীর বাঁক, অপূর্ব। কুয়াশা না থাকলে আরও ক্লিয়ার দেখা যেত। আমরা তো ঘুরে চলে এসেছি, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, পাওয়ার ব্যাঙ্কটাও নিয়ে যেতে ভুলে গেছি। দারুণ ঘুরলাম, আসার সময় বাস পেয়ে গেছিলাম, বেশ ভালো লাগলো। সেই সিকিমের কথাগুলো খুব মনে পড়ছিল, অনেকবার বলেছি এই কথাটা, যাই সত্যি মনে পড়ছিল, বেশ ভালো লাগছিলো। তিস্তা দেখলাম, করোনেশন ব্রিজ, ওখানে না জানি না ক্লিপটা নিতে পেরেছি কিনা, বাদরটা আমার ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি রেডি ছিলাম, শক্ত করে ধরেছিলাম। যাই হোক, আবার তো ফোন সুইচ অফ হয়ে গেলো। করোনেশন ব্রিজের উপর দাঁড়ালাম অনেকক্ষণ। আগেবার করোনেশন ব্রিজে দাঁড়ানো হয়নি, উপর দিয়ে গেছিলাম। এই জায়গাটা এলাম, কাল রাতে একবার ঘুরতে ঘুরতে আমরা এসেছিলাম, তখন আর দেখাতে পারিনি। এই যে মাঠটা, এখানে ফুটবল হয়, আমার খুব ইচ্ছে ছিল আমাদের মাঠে এরকম মাঠ থাকবে, এরকম পুরো ঘাস। আমাদের মাঠটা তো বালি মাঠ, দারুণ লাগে। যুব সঙ্গে আছে, তবে এরকম ঠিক ঘাসটা না একদম সব জায়গায়, এটা যেমন হেভি লাগছে দেখতে। 7 স্নান টান করে চলে এসেছি, এবার খেতে বসবো। তারপরে তো আমাদের আজকে বিকেল 5টা থেকে বাস রয়েছে, রওনাও দেবো। ভালোই ঘুরলাম, বিয়েটা হলো। তবে একটা জিনিস তোমায় দেখাই, এখন ওদের হচ্ছে কি বাসের টিফিন হচ্ছে রুটি মাংস। কাকা তো অনেক জোর জবস্তি হচ্ছে, কাকা যেহেতু দোকান আছে, কাকা স্পিডে করবে, এরকম কেউ করতে হবে না, কারণ টাইমও নেই, অনেকটা রুটি। তো মাসি তো সকাল থেকে অনেক কষ্ট করছে, মাসির পা ব্যথা নিয়ে যে আমাদের জন্য কত কিছু করেছে সত্যি। তার মধ্যে বিয়ের মধ্যে দৌড়াদৌড়ি, কাল ঘুমানো হয়নি, তো কাকা হেল্প করে দিচ্ছে ওর জন্য। খেতে বসে গেছি, 3:30 বাজে। কচুর শাক, কাকা নুনতু খেতে বসে গেছে আমাদের সাথে। তো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গাড়ি বুক করে নিয়েছে। একটা গাড়িতে এখান থেকে যাচ্ছে বরকাদা আর বউকে নিয়ে, আর একটা আমরা বুক করেছি উবের দিয়ে। তো ওটা করে এখন আমরা এখান থেকে বাস স্ট্যান্ড অব্দি যাবো, তারপর বাসে করে যাচ্ছি আমরা। কাঁদিস না, অনেক কাঁদছিস, আমরা যাচ্ছি বলে বুঝতে পারছি। আসিস, বউ ভাতে দেখা হবে। জলও নিয়ে যাচ্ছে তোর বাড়ি থেকে, ড্রামে করে কেনা জল। এখন আমরা বেরোবো, বাড়িতে প্রচুর লোকজন, কোনে বিদায়ের পালা এবারে। তোকে দেখে হাসি পাচ্ছে। র্যাপিডো তো দুবার বুক করছে, দুবার ক্যান্সেল হয়ে গেছে।
এদিকে 5:30টায় বাস আমাদের। যে যা বলবে সবার কথা শুনে চলবে, আর একলা কোনো জায়গায় তুমি বেরোবে না। তুমি ওখানে নতুন তো একসাথে বেরোস, একসাথে বেরোবি রে বাড়ি থেকে। ঠিক আছে? আর তুমি ওখানে কিছু চেনো না, কিন্তু একলা কোনো জায়গায় বিরাবা না কিন্তু, ঠিক আছে না? চলো। আয় কালকে না দিদিকে ভালোভাবে হাসি মুখে আরে আরাম করে কাঁদে, দিদিকে মন খারাপ করে দিস না। দিদি তখন গিয়ে কি করে থাকবে ওখানে বোকা মেয়ে? দিদি কালকে পৌঁছে গেলে ফোন করবে, দিদির সঙ্গে মোবাইলে কথা বলবি। স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা হয়নি আমাদের, হচ্ছে ছোটতে নিয়ে যাওয়া হচ্ছে। করার নেই, চল চল। অনেক চেষ্টা করছি উবের বুক করার, কিন্তু আমাদের শেষ হয়েছে। আমার শেষ ভাই নাই। যাই আমাদের সাথে মালাই সন্দেশটা আমরা খাবো বলে, কার কাকারা খায়নি কালকে, কিন্তু ওটা নেই, ওটা শেষ। এই যে ফাঁকা একদম। আমরা রসগোল্লা নিলাম 12টা। এই সন্দেশ নিয়ে তো কি হয়েছে, আমরা এই সন্দেশটা খাচ্ছি। বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, বাসে যাবে ফটোশুটে, ফটো সেশন চলছে, বরকাতা ফটো তুলছে। আমরা এখন এসেছি একটু চা খেতে, উঠে গেছি। এবার হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পালা। লং জার্নি, ভিডিওগুলো দেখছি, এত মহানন্দার ওই জায়গাটা বেস্ট, বেস্ট মানে বেস্ট। 11:20, আমরা তো খুব ঘুমাচ্ছি টানা। গাজলে ব্রেক দিল, এই বাসটা দেখো সব নামছে। এবার ব্রেক, একটু ওয়াশরুম, খাওয়া দাওয়া কিছু করা হবে। চলো, সব তো এখান থেকে খাবার কিনছে দেখছি। তোগুলো স্ন্যাক্স নিয়ে নিয়েছি, আর এখান থেকে তরকারি নিয়েছি 2 প্লেট। পেঁয়াজ দিয়েছে, জিজ্ঞেস কর খাবার রাতের বেলা। চলো খেয়ে নি। ভাত দিয়েছে, হাওয়া দিচ্ছে। কৃষ্ণনগরে দাঁড়িয়েছি, আমি তো ঘুমাচ্ছিলাম, টেনে তুলেছে আমাকে। এখন এই এখানে কাকা কাকি চা খাচ্ছে, আমি চা খাবো না, চা খেলে ঘুমটা ভেঙে যাবে। চা তোমায় তো ঘুম হচ্ছে না, আমি চা খেলেই ঘুমটা ভেঙে যাবে। আর এইখানে হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, সরপুরিয়া বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সর ভাজা, 100 গ্রাম 100 টাকা। আর এইটা হচ্ছে সরপুরিয়া। যে এখানে আমরা দাঁড়িয়েছি হাইওয়েতে, কি দারুণ লাগছে সামনেটা। চলো আর বাসে ওঠা যাক। আমাদের বাসটা চেঞ্জ হয়ে গেছে, এই বাসটা এসি চলছে। উফ, ভাল লাগছে বেশ, শুয়ে শুয়ে যাচ্ছি এখন। বললে এখান থেকে যতটা আছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এই বাসে করে আপনারা। ভিতরটা কি দারুণ, এই যে সব গিয়ে শুয়ে পড়েছে, ফুল এসি। এই যে আমাদের হাওয়া আসছে। আমরা এখন এই ধর্মতলা থেকে উবের করে যাচ্ছি, আমি, কাকা, বৌদি আর হচ্ছে গিয়ে কাকি। বরকাতা আমরা বাসটা চেঞ্জ করে যখন উঠেছি অন্য বাসে, বরকাতা চেঞ্জ করেনি, বরকাতা নেমেছিল আবার ওই বাসে উঠে গেছে। তো নন্দু আর তনু গেছে আমার ওকে আনতে, ওরা আসছে মেট্রো করে, মানে কি বলবো। তারপরে আমরা ওখানে একটু ওয়াশরুমে গেলাম, গাড়ি বুক করা ঝামেলা, এ ধরছে ও ধরছে, তারপর উবের দিয়ে বুক করলাম। এখন এই যাচ্ছি আমরা, আমাদের 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, এখানে অলরেডি 9টা বেজেই গেছে। আর এই বাসটা মানিকতলায় দিয়ে এসছে, শিয়ালদা অব্দি নামায়নি, তো আমাদের এখান থেকে এইভাবে যেতে হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, মন্দিরে বসাও, বরকাতারা আসুক, তারপরে মন্দিরে গিয়ে বসো প্লিজ। আমরা এসেই পৌঁছালাম। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, বাকি যা আছে পরে দেখবে পরের ব্লগে। সো ব্লগটা ভালো লাইক করে দিও, দেবাইতে প্রথমে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা দিই, চলো টাটা।